হ্যালো ভিউয়ার্স, আপনারা সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়ার বরকতে অনেক ভালো আছি। আপনারা আমার ভিডিওটি দেখেন, আমি জানি। ভিডিওটি দেখলেই শুধু হবে না, ভিডিওটি লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। পাশাপাশি ওষুধ কিনে নিজেরা খেয়ে অবশ্যই পরীক্ষা করে দেখবেন যে আসলে হোমিও ওষুধ কাজ করে কেমন, হোমিও ওষুধের কার্যকারিতা কী, এটা আপনারা কিনে খেয়ে দেখতে পারেন এবং কিনে খেয়ে বুঝতে পারবেন যে হোমিও ওষুধের পাওয়ার কত। তো আজকে প্রিয় দর্শক মণ্ডলী, আজকে যে বিষয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে সংগ্রামকালে কষ্ট, অর্থাৎ স্ত্রী সহবাসের সময় কষ্ট হয়। সংগ্রামকালে কষ্ট, স্ত্রী সহবাসের সময় কষ্ট, পার্ট 1 এ বিষয়ে আলোচনা করব। তাই এই বিষয়ে যারা জানতে চান তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রিয় দর্শক মণ্ডলী, রোগিণীর যোনির পথে শুষ্কতার জন্য সংগ্রামকালে অত্যন্ত কষ্ট অনুভব হয়, অর্থাৎ যোনিপথ খুবই শুকনা। পুরুষাঙ্গ প্রবেশ করাইলে ঢুকাইলে তখন খুব শুষ্ক অনুভব হয় এবং এমনকি অনেক রোগীর লিঙ্গ ছিঁড়ে যায়, রক্ত বেরোয়, এমন অবস্থা হয়। অনেক সময় রতিক্রিয়ার পর রক্তস্রাবও হয়ে থাকে, অর্থাৎ সহবাস করতে গেলে রতিক্রিয়ার সময় রক্ত বের হয়। দন্তরোগগ্রস্ত মহিলাদের জন্য ইহা উত্তম একটি ঔষধ। ইহা ব্যতীত যাদের প্রস্রাব হাজাকারক, ক্ষয়কারক, অর্থাৎ স্রাব যেখানে লাগে সেখানেই হেজে যায়, সেখানেই ছেড়ে যায় এবং চুলকায়, ছাল উঠে যায়, তাদের পক্ষে ইহা অতি উৎকৃষ্ট ঔষধ। তো আজকে যে ওষুধটির কথা বললাম, এই ওষুধটির নাম হচ্ছে ক্রিওজোট। এই ক্রিওজোট 30 এই ওষুধটি কোন লক্ষণে ব্যবহার করবেন সে বিষয়ে আলোচনা করছি। এই ওষুধটির লক্ষণ হচ্ছে রোগিণীর যোনিপথ খুবই শুকনা। অনেক মা বোনদের আছে যোনিপথ খুবই শুকনা, স্বামী যখন সহবাস করে সে সহবাস ঠিকভাবে করতে পারে না, লিঙ্গ ভিতরে ঢুকাইতে পারে না, যদিও কষ্ট করে ঢুকায় আবার সেটা আপ ডাউন করতে পারে না। যোনিপথ 1 থেকে 2 সেকেন্ড বা 5 সেকেন্ড সহবাস করার পরে যোনিপথ থেকে একটা পিচ্ছিল পানি বের হবে। এটা বের হওয়ার কারণে সহবাস করতে খুব তৃপ্তি পাওয়া যায়। সেটা যাদের বের হয় না, জরায়ু শুকনো থাকে, তাদেরকেই জরায়ু শুকনো বলায়। এই জরায়ু শুকনো যাদের আছে তাদের ক্ষেত্রে সহবাসে অত্যন্ত কষ্ট হয়। এই যাদের জরায়ু শুকনো তাদের ক্ষেত্রে ক্রিওজোট 30 ব্যবহার করলে যথেষ্ট উপকার পাওয়া যাবে। অনেক সময় রতিক্রিয়ার পর রক্তস্রাব হতে থাকে, অর্থাৎ সহবাসের পরে রতিক্রিয়ার পরে যোনি দিয়ে রক্ত বের হয়, এমন অবস্থা হয়। শুধু যোনি দিয়ে রক্ত বের হয় তা না, পুরুষাঙ্গ ছেলে যায়। দন্তরোগগ্রস্ত মহিলাদের জন্য ইহা অত্যন্ত উত্তম, অর্থাৎ যে সমস্ত মা বোনদের দাঁতের সমস্যা আছে সেক্ষেত্রে ক্রিওজোট 30 এটি অত্যন্ত উত্তম একটি ঔষধ, ভালো ঔষধ। যাদের সেরাপ হাজাকার, অর্থাৎ যাদের সেরাপ গড়াইয়ে যদি শরীরে অন্য কোথাও পরে সে জায়গাটা ছিলে যায়, ক্ষয়কারক, অর্থাৎ সে জায়গাটা ক্ষত হয়ে যায়, সেরাপ যেখানে লাগে সেখানেই হেজে যায়, সেখানেই চামড়া উঠে যাওয়ার মতো অবস্থা হয়। আবার শুধু এ পর্যন্তই নয়, চুলকায়, ছাল উঠে যায়, তাদের পক্ষেও ক্রিওজোট এই ওষুধটি অত্যন্ত কার্যকারী ওষুধ। এছাড়া চুলকায়, ছাল উঠে যায়, তাদের পক্ষেও এ অতি উৎকৃষ্ট ঔষধ। সম্মানিত দর্শক, আমরা জেনে নিলাম ক্রিওজোট কি লক্ষণে ব্যবহার করব। তো ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং বন্ধু বান্ধব আত্মীয়দের সাথে শেয়ার করবেন, কারণ অনেক নারীরা, মা বোনরা তাদের এই সমস্যার কথা কাউকে শেয়ার করে না।
ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ডিএস হোমের ইউটিউব চ্যানেল।